যারা ক্যাডার ভিত্তিক রাজনীতি করেন বলে অভিযোগ করেন, তারা প্রকারান্তরে যে কাজটি করেন সেটা হচ্ছে ঘরের মধ্যে ঘর তৈরি করেন। তারা রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্রের ভিতরে তারা রাষ্ট্র তৈরি করে, দেশের ভিতরে তারা দেশ তৈরি করে। তাদের নানা কর্মকাণ্ডের মধ্যে হাসপাতাল বানান, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান গড়ে তোলেন, ব্যাংক বানান, এই কাজগুলো তারা তৈরি করেন। এটা তো হচ্ছে সামগ্রিকভাবে রাষ্ট্রের দায়িত্ব। আপনি একেবারে হাসা কথা কইছেন মানুষ, আমাদের কথার সাথে মুই একেবারে একমত। কারণ মোরা চান্দাবাজি করে কুল কিনারা পাই না, আর জামাত কি করে, হাসপাতাল তৈরি করে, মানুষ সেবার কাজ করে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করে, সেখানে কিছু মানুষের কাজে সংস্থান করে দেয়। এরপরে কি করে, ব্যাংক তৈরি করে, সেখানে শত শত মানুষের কর্মসংস্থান খুলে দেয়। এগুলো তারা করবে কেন? হ্যাঁ, এগুলো তো রাষ্ট্রের কাজ, এগুলো তারা করবে কেন? আসলেই তারা এগুলো করে রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, আর আমরা চান্দাবাজি করে রাষ্ট্রের বড় উপকার করতেছি মূল একটাই জায়গায়। ভাইয়েরা, আসলে একটা দল বা দলের কর্মীরা, নেতারা কতটা দেউলিয়া হলে এরকম কথাবার্তা বলতে পারে? তার মানে মানুষ সেবার কাজ যেগুলো আছে, সেবামূলক যেগুলো কাজ আছে, এগুলো করে জামাত দেশের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। এই লোকটা, এই যে ডাকসুর ভিপি সাদিক কায়েম, তিনি যখন এই যে শিক্ষার্থীদের জন্য থাকার ব্যবস্থা সুন্দর করছেন, তখন এই কথাটাই বলেছিল যে এগুলো কি একজন ভিপির কাজ? তো কি ভিপির কাজ কি শুধু চাঁদাবাজি করবে আর পকেট ভরাবে নাকি? তো আসলে লোকটা সম্মানিত, মর্যাদা সম্পন্ন, কিন্তু তিনি নিজের থেকেই তার সম্মানটা, মর্যাদাটা আস্তে আস্তে করে ওই যে ফজু পাগলার কাতারে দাঁড় করাচ্ছে। আমরা আশা করব তিনি এগুলো থেকে ফিরে আসবেন এবং মানব সেবার রাজনীতিতে নিয়োজিত হবেন।